কিন্তু নিদ্রাভঙ্গের পরপরই যখন অর্জুনকে দেখতে পেল, তিনি জিজ্ঞেস করলেন, অর্জুন তুমি? সেই কথা শেষ হতে না হতেই দুর্যোধন চিৎকার করে বললেন, বাসুদেব, আমি তো অনেক আগিয়ে এসে বসে আছি, তুমি কি আমাকে দেখো নাই? ভগবানের চোখ তো পিছনেও থাকে, সামনেও থাকে, ডানেও থাকে, কোন দিকে থাকে? বামেও থাকে। ভগবানের চোখ চতুর্দিকেই থাকে, কিন্তু ভগবান তাকে দেখে না যিনি ভগবানের কাছে ভালো লাগেন। অর্জুন ছিল ভগবানের পদতলের মাটিতে বসা, যার দরুন ভগবানের কাছে অর্জুনকে অত্যন্ত ভালো লেগেছে। আর দুর্যোধন ছিল মাথার কাছে, এটাও একটা বেয়াদবি, আবার ছিল একটু উপরে বসা, যার জন্যে দুর্যোধনকে ভগবানের কাছে ভালো লাগেনি, যার দরুন দৃষ্টিও তার দিকে পড়ে। এখন ঠিক তদ্রূপ ভাবে রাবণ একদিন মৃত্যুমুখে যখন পতিত হয়েছিল, শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন, লক্ষ্মণ, তুমি যাও, গিয়ে রাবণ তো আমাদের চাইতে বয়সে অনেক বড়, তার মধ্যে রাজবিদ্যা এবং সাধন বিদ্যা অনেক বেশি, তুমি তার কাছ থেকে শিখে নাও কি করে রাজবিদ্যা বা রাজত্ব চালানো যায়। কিন্তু লক্ষ্মণ একটু মূর্ছিত ভাব হলো। লক্ষ্মণ ভাবল যে আমরা রাম লক্ষ্মণ, আমরা রাবণের কাছ থেকে কি শিখবো, ভাইয়া কি বলে। কিন্তু ইতস্ত করার পরেও রামের কথায় লক্ষ্মণ রাবণের কাছে গিয়ে বললেন, এই রাবণ, তোমার কাছে কি জ্ঞান আছে বলো। কিন্তু রাবণ মুখ খুললেন না। কয়েকবার বলার পরেও রাবণ কি করলেন না, মুখ খুললেন না। লক্ষ্মণ চলে আসলো রামের কাছে, এসে বসলে বললেন, ভাই, আমি তো রাবণের কাছে গিয়েছিলাম, প্রশ্ন করেছি, কিন্তু কোনো উত্তর দেয়নি। ও কেন উত্তর দিবে? তোমার বলার ঢংটি ভালো ছিল না, তুমি নতশিরে বলনি, কাতর কণ্ঠে বলনি। যে যার কাছ থেকে কিছু বিদ্যা বা কোনো জিনিস আয়ত্ত করতে চাই, তার কাছে গিয়ে একটু নত হতে হয়, তুমি নত হওনি। আবার গেল, গিয়ে এবার আজ্জুর করে বললেন, রাজন, আপনি তো আমাদের সাথে অনেক বয়োজ্যেষ্ঠ, আপনার মধ্যে তো সকল বিদ্যাই আছে, এখন রাষ্ট্র জ্ঞান আমাদেরকে একটু প্রদান করুন। রাবণ হাসতে হাসতে তার সমস্ত বিদ্যার কথা লক্ষ্মণের কাছে বলতে আরম্ভ করলেন। কখন? যখন সে বিনয়ের সহিত, বিদ্যা বিনয়ং দদাতি, যে বিদ্যার মধ্যে বিনয় নাই, যেই বিনয়ের মধ্যে বিদ্যা নাই, এই বিদ্যা বা বিনয় কোনোটাই কাজে লাগে। অতএব আমরা যারা আজকে সেই গীতার কথা আমরা শুনব, সকলেই উঁচুতে না বসে, ঘরে না বসে, আমরা সবাই সমাসনে বসে আমরা ভগবানের কথা শুনব। ওম নমো ভগবতে বাসুদেবায়।
ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम तत्सत्। ओम तत्सत्। ओम तत्सत्। ओम कृष्णस्तु स्वयं भगवान्। ओम कृष्णस्तु स्वयं भगवान्। ओम कृष्णस्तु स्वयं भगवान्। সমবেত ভক্তমণ্ডলী মায়েরা ও বাবারা, আমরা ভগবানের কথা শুনতে বসেছি। ভগবানের কথা শোনা আমাদের শাশ্বত অধিকার। আমাদের সেই দেহের যে পরমাত্মা, পরমাত্মা সর্বক্ষণ সবসময় লালিত, সে ভগবানের কথা শুনতে চায়, ভগবানের কথা বুঝতে চায়, ভগবানের কথা লালন করতে চায়। যারই ধরুন আমরা যে কোনো এক জায়গায় যদি একটু গীতা পাঠের কথা শুনি, ভাগবতের কথা শুনি, ধর্ম কথা শুনি, আমাদের মনটা আপ্লুত হয়ে যায়, নরম হয়ে যায়। কেন হয়ে যায়? এই জন্য হয়ে যায়, ভগবানে আমাদের যেমন শাশ্বত অধিকার, ভগবানের কথা শুনতেও আমাদের তেমন শাশ্বত অধিকার। ভগবানের কথা শোনাতে যেমন লাভ হয়, ভগবানের কথা বলাতেও তেমন লাভ হয়। ভগবান এমন এক জিনিস, যত শোনা যায় ততই আমাদের চিত্ত শুদ্ধ হয়। ভগবানের কথা বলা যায় যত, ততই দেহের মনোপ্রাণ তত তৃপ্তি লাভ করে। যার জন্যে সর্বক্ষণ সবসময় ভগবানের কাছেই মন থাকতে চায়। যেমন ধরেন, এই তুমি কি আরম্ভ করছো, সারাটা দিন ধরে তুমি জ্বালাইতেছ। ঠিক তদ্রূপভাবে ভগবান আমাদের মধ্যে সর্বক্ষণ সবসময় আমাদের মধ্যে যেমন আছে, আপনাদের মধ্যেও আছে, সকলের মধ্যে আছে। যেমন কোথাও যেতে গেলে অন্ধকার রাত্রে যেমন একটি বাতির প্রয়োজন পড়ে, লাইটের প্রয়োজন পড়ে। আমার হাতে যদি একটি লাইট থাকে, বাতি থাকে, পথ চলতে গিয়ে আমার তেমন ভয় থাকে না। ঠিক তদ্রূপভাবে আমাদের মধ্যে কি যে একটা জিনিসের অভাব, কি যে একটা জিনিসের শর্ট, যে জিনিসটির অভাবে নিজেকে অসহায় মনে হয়, নিজেকে সম্বলহীন মনে হয়, উপায়হীন মনে হয়, যে কি যে একটা জিনিস পেলে আমার মন একটু শান্ত হবে, একটু সাহস পাবে, একটু দুর্বলতা থেকে সবলতা লাভ করবে, এটি যেন সকলের মনে চাই। সেটি হচ্ছে ভগবানের জাগ্রত ভাব। ভগবান আমাদের মধ্যে সকলের মধ্যে আছে, কিন্তু নিদ্রিত অবস্থায় আছে, জাগ্রত অবস্থায় নাই। তাই ঘরের শিশুটিকে যেমন আমি ঘুম থেকে উঠার জন্য তাকে ডাকি, উঠো স্কুলে যাও, পড়ো। যেমন বাবাকে ডাকে উঠো ঔষধ খাও, যেমন বোনকে ডাকে উঠো স্কুলে যাও, ঠিক তদ্রূপভাবে দেহের মধ্যে ভগবান যে আত্মনিমজ্জিত হয়ে শুয়ে আছে, তাকে জাগ্রত করার জন্যেই আমাকে প্রত্যেক দিন প্রতিক্ষণ সময় তাকে ডাকতে হবে। ডাকার পর যে ডাকার যেটি অভ্যাস, এই ডাকাই হচ্ছে ভগবানকে জাগরণ করার একটি বড় উপায়। ভগবান সকলের মধ্যে আছে, কিন্তু নিদ্রিত অবস্থায়। তাকে জাগ্রত আমাদের করতেই হবে। কিন্তু জাগ্রত আমি কি করে করব? আমি তো ডাকছি, তিনি জাগ্রত হচ্ছেন না। অর্থাৎ ঔষধ আমি খাচ্ছি ঠিক, কিন্তু আমার ডাক্তার আমাকে যেভাবে বলেছিল আমি সেইভাবে ওষুধ খাচ্ছি না। ঔষধ খাচ্ছি আমার রুচি মতো ভাবে, আমার ইচ্ছা মতো ভাবে, যারই জন্যে আমাদের ঔষধ আমাদের কাজ করছে না। আমরা সকাল বিকাল বেশি বেশি নাম জপ করছি, নাম আমাকে ক্রিয়া করছে না। তার কারণ শুধু একটি,
আমার গুরুদেবের পরামর্শ অনুযায়ী আমি সাধন করছি না, যার জন্যে এই সাধনের পূর্ণ ফল আমি উপলব্ধ হচ্ছে না। এই জন্যই গুরু বাক্যের প্রতি আমাদের অঢাল বিশ্বাস এবং ভক্তি থাকতেই হবে, যার জন্য আমরা কিছুক্ষণ পূর্বে গিয়েছিলাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। অর্থাৎ গুরুদেব আপনার মতোই খায়, আপনার মতোই পড়ে, আপনার মতোই সব কিছু করে, তারপরে গুরুদেবকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে ভাবতে হবে। এই জন্যে গুরু বাক্যের প্রতি বিশ্বাসের জন্যে, গুরু বাক্যের প্রতি ভক্তির জন্যে, গুরু বাক্যের প্রতি শ্রদ্ধার জন্যে। এই গুরুদেব যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এইটুকু উপলব্ধি করে যদি সাধন ভোজন আপনি করতে থাকেন, আপনার সাধনের প্রতি রুচি জাগবে। ধরে নেন আপনি একটি বইয়ের মধ্যে পেয়েছেন, প্রত্যেক দিন যদি আপনি দুপুর 12টায় স্নান করেন ভগবানকে পাবেন, বিকাল 5টায় যদি সাধন করেন ভগবানকে পাবেন। এই যে বইয়ে যে লেখাটা পেয়েছেন, এইটা আপনি কতদিন করতে পারবেন? বড়জোর 1 মাস, 1.5 মাস, 2 মাস, এরপরে আর করতে ইচ্ছে করবে না, কারণ নিজের রুচি মতো। আর গুরুদেব দেওয়ার যে একটি বিষয়, এই বিষয়টা আপনি সর্বক্ষণ করতে পারবেন, কারণ গুরু বাক্য নিজে নিজে কোনো কিছু সৃষ্টি করে, এটার মধ্যে স্থির থাকা যায় না। দেখবেন তো অনেক লোকে অনেক নিয়ম নেই, কয়দিন পরে নিয়মটা থাকে না, তার কারণ নিজে নির্বাচিত করা। আর গুরুদেব যদি নির্বাচিত করে দিতেন তাহলে সেটি তার থাকতো, কারণ গুরু বাক্য গুরু সাধন শক্তি। এই জন্যই গুরু বাক্যের প্রতি আমাদের এত ভক্তি রাখা অত্যন্ত জরুরি। এখন এখানে যারা আছেন সকলেরই তো গুরুদেব আছে নাকি নাই? কার কার আছে? আর কেউ নাই? আপনাদের নাই? দেখান না, সাক্ষী দেন না যে আপনার গুরুদেব আছে, সাক্ষী দেন, 2টা হাত তুলে দেন না, তো বেশি দেখা। আর যারা হাত তোলেন নাই তাদের গুরুদেব নাই নাকি? আচ্ছা, নিজ নিজ গুরুদেব, গুরুদেব সকলেরই। আমরা প্রত্যেকের নিজ নিজ গুরুদেবকে আমরা এখন প্রণাম করব, করবেন তো সবাই? আচ্ছা। ওম ব্রহ্মানন্দ পরমা সুখদম কেবলম জ্ঞান মূর্তি। ওম ব্রহ্মানন্দ পরমা সুখদম কেবলম জ্ঞান মূর্তি। দ্বন্দ্বাতীতম গগন সদৃশম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লোকেশম। ওম ব্রহ্মানন্দ পরমা সুখদম কেবলম জ্ঞান মূর্তি। একম নিত্যম বিমলমুচলম একম নিত্যম বিমলমুচলম একম নিত্যম বিমলমুচলম সর্বদা শাস্তি ভূতম। ওম ব্রহ্মানন্দ পরমা সুখদম কেবলম জ্ঞান মূর্তি। ভাবত্রিতম ত্রিগুণরহিতম ভাবাতীতম ত্রিগুণরহিতম ভাবত্রিতম ত্রিগুণরহিতম সদ্গুরুতম নমামি। ওম ব্রহ্মানন্দ পরমা সুখদম কেবলম জ্ঞান মূর্তি। ওম ব্রহ্মানন্দ পরমা সুখদম কেবলম জ্ঞান মূর্তি। ওম যস্মাজাতম জগৎ সর্বম জগত সর্ব ওম যস্মাজাতম জগৎ সর্বম যস্মিনেব বিলীয়তে। ওম ব্রহ্মানন্দ পরমা সুখদম কেবলম জ্ঞান মূর্তি। যেন দংদার্যতে চৈব
রূপে নামা ওম ব্রহ্মানন্দ परमसुखदं केवलं ज्ञानमूर्ति ओम ब्रह्मानंद परमसुखदं केवलं ज्ञानमूर्ति ओम श्री गुरुवे नमः ओम श्री गुरुवे नमः ओम श्री गुरुवे नमः ॐ श्री गुरुवे नमः ओम श्री गुरुवे नमः ओम ब्रह्मानंद परमसुखदं केवलं ज्ञानमूर्ति ओम ब्रह्मानंद परमसुखदं केवलं ज्ञानमूर्ति ओम ब्रह्मानंद परमसुखदं केवलं ज्ञानमूर्ति। সমবেত সুধী মণ্ডলী, গীতার অপর নাম কি? জ্ঞান। গীতার অপর নাম কি? জ্ঞান। গীতা পড়লে কি হয়? বিয়া হয়। এটা কইতে অসুবিধা কি? জোরে কথা না? গীতা পড়লে কি হয়? গীতা কি আমাদের, আমরা কি পড়ি? কে কে পড়ি? দুইজন পাইছি গীতা পড়ে, আর এত লোকের মধ্যে কেউ গীতা পড়ে না। আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। গীতা কি? সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। সনাতন ধর্মের মধ্যে গুরু এবং শিষ্যের যে একটি দৃষ্টান্ত, গুরু এবং শিষ্যের যে কথোপকথন, গুরু এবং শিষ্যের যে আলাপচয়িতা, এটার নামই হচ্ছেন গীতা। অন্যান্য সব গ্রন্থ আছে, যদি রামকৃষ্ণ কথামৃত পড়েন দেখবেন তো রামকৃষ্ণ ঠাকুরকে বহু লোকে প্রশ্ন করেছে। অখণ্ড সংহিতা পাঠ করলে দেখবেন বহু লোকে স্বামী স্বরূপানন্দকে প্রশ্ন করেছে। তদ্রূপভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়লে বিভিন্ন মহাপুরুষদেরকে বিভিন্ন মানুষে প্রশ্ন করেছে, কিন্তু গীতায় শুধু একজনই প্রশ্ন করেছেন আর একজনই উত্তর দিয়েছেন, তিনি হচ্ছে অর্জুন আর কৃষ্ণ। অর্জুন শব্দের অর্থ কি? অর্জন করা। শুধু বললেই তো হবে না, ধরে রাখতে হবে। যে ধরে রাখতে পারে তিনি হচ্ছেন অর্জুন। আর প্রশ্ন করলেই তো হবে না, উত্তর দিতে হবে। তিনি কে? কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ কি? আকর্ষণ। কালো মানুষ হওয়া সত্ত্বেও হাজার হাজার মানুষকে তিনি আকর্ষণ করতে পেরেছেন, এই জন্যই তার নাম কৃষ্ণ। আর আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, যার যার ইষ্টই তার তার কৃষ্ণ। যিনি গুরু তিনি তার শিষ্যকে আকর্ষণ করে ধরে রেখেছে, বিদায় তিনি কৃষ্ণ। এখন এই যে গীতা, জ্ঞান বললাম, গীতাকে জ্ঞান বলা হলো কেন? অর্থাৎ অর্জুন যেই মুহূর্তে ভগবানের সঙ্গে কথা হয়েছিল, এই মুহূর্তটা ছিল যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রের মধ্যে অর্জুন বিপদাপন্ন। অর্জুন বিপদের মধ্যে দাঁড়িয়ে আছে, কি করবে না করবে কিং কর্তব্য বিমূঢ়, স্থির করতে পারছে না। ভগবানের কাছে বিভিন্ন প্রশ্ন করে, ভগবানের কাছ থেকে দিক নির্দেশনা তিনি নিচ্ছেন, তিনি কি করবেন, যুদ্ধ করবেন কি করবেন না, যুদ্ধ করলে কি হবে, যুদ্ধ না করলে কি হবে, যুদ্ধ করে রাজ্য পাইলে কি হবে, না পেলে কি হবে, এইসব জ্ঞান তিনি কি করছেন? আহরণ করছেন। এখন আমরা যে পৃথিবীতে আছি, যে অবস্থায় এখন আছি, এই অর্জুনের মতো বিপদে আছি না, এর চেয়ে বেশি বিপদে? এর চেয়ে বেশি বিপদে আছে। অর্জুন তো তার সম্মুখে ভগবান কৃষ্ণকে পেয়েছিলেন, কিন্তু আমাদের সম্মুখে তো কাউকে পাচ্ছি না।
অর্জুন যে বিপদে ছিল তার চেয়ে মহা বেশি বিপদে আমরা আছি। আমরা যুদ্ধক্ষেত্রের মধ্যেই আছি। কারো বিপদ রোজগার নাই, কারো বিপদ ছেলে কথা শুনে না, কারো বিপদ ছেলে মেয়ে কেউ কথা শুনে না, কারো বিপদ ছেলে কথা শুনে বউ কথা শুনে না, কেউ রোগে আক্রান্ত, কেউ অর্থ কষ্টে আক্রান্ত, কেউ মামলা মোকদ্দমায় আক্রান্ত। অর্থাৎ কেউ না কেউ কোনো না কোনো যুদ্ধক্ষেত্রের বিপদের মধ্যে আমরা সম্মুখীন, নাকি? সমস্ত বিপদ অর্জুন বিষাদ যুগ, যতক্ষণ পর্যন্ত আমি পণ্ডিতের মতো কথা বলবো ততক্ষণ ভগবান আমার বিপদ হরণ করবে না। যেই মাত্র আমি ভগবানের কাছে আত্মসমর্পণ করব, তখনই ভগবান আমার সব ভার গ্রহণ করবে। ভগবান আমার সব নাও, তখন ভগবান সব নিবে। আমরা সকলেই মহাভারতের একটি পর্ব আমরা দেখি, দ্রৌপদীর বস্ত্রহরণ, দেখি নাই? এই দ্রৌপদীর বস্ত্রহরণের মধ্যে সুন্দর একটি লক্ষণীয় জিনিসটা হচ্ছে, যেখানে রাজদরবার, এই রাজদরবারের মধ্যে একটা রমণীর তার পরন থেকে বস্ত্র খুলে নিচ্ছে, কেউ সেখানে বাধা দেননি। কিন্তু এই প্রশ্নটাই ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন। ভগবান, আপনাকে তো অনেক বিশ্বাস করতেন দ্রৌপদী, দ্রৌপদী আপনার একজন সখী, শুধু বিশ্বাস না, আপনাকে প্রাণ ভরে ডাকতো, কিন্তু আপনি কেন এই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় আপনি রক্ষা করেননি? ভগবান যুধিষ্ঠির মহারাজ যখন বারবার পাশা খেলা হেরে যাচ্ছে, এই পঞ্চ পাণ্ডব তো আপনাকে অনেক বিশ্বাস করত, অনেক মানত, কিন্তু আপনি তখন তাদেরকে পাশা খেলায় জিতাননি। ভগবান বলছিলেন, শোনো, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় যখন দুঃশাসনেরা তার মাথাতে কাপড় ছিল, মাথার কাপড়টি যখন টেনে খুলছিল, তখন দ্রৌপদী গলায় কাপড়টি ধরে রেখেছিল, বাঁচতে চায়। যেই মাত্র গলার কাপড়টি খুলে নিল, তখন দ্রৌপদী বুকের কাপড়ে ধরে রেখেছিল, বাঁচতে চায়। যেই মাত্র বুকের কাপড় টেনে নিয়ে গেল, তখন কোমরের কাপড়ও ধরে রেখেছিল, তখনও সে বাঁচতে চায়। যখন কোমরের মধ্যে কয়েকটি ফেজ ছিল, কয়েকটি ফেজ খুলে গিয়ে যখন আর একটি ফেজ বাকি ছিল, তখন দ্রৌপদী দেখতে পেল অসংখ্য মানুষের মধ্যে, রাজদরবারের মধ্যে আজ আর আমার সতীত্ব দেখে রাখার উপায় নেই। তখন দ্রৌপদী মহা বিপদের সম্মুখীন হইয়া তখন হা গোবিন্দ বলে যখন দুটি বাহু তুলে নিল, তখন কি আর কাপড় খুলতে পেরেছিল? তখন তো আমি দ্রৌপদীকে রক্ষা করেছিলাম। কখন? যখন আমাতে নির্ভর করেছিল। বহাম মহম, আমাকে যে নির্ভর করে, আমাকে নির্ভর করার পরেই তার আর বস্ত্র খুলেনি। আমি কৃপা করেছি। ওদিকে টনে টন বস্ত্র স্তূপ হয়ে গেছে, যে স্তূপের ওপার থেকে দুঃশাসন দুর্যোধনেরা দ্রৌপদীকে আর দেখতে পেল না। কেন করেছি জানো?
করেছিলাম এই জন্যে দ্রৌপদীও একদিন আমার যখন আঙ্গুল কেটে গিয়েছিল তখন দ্রৌপদী তার শাড়িটা ছিঁড়ে আমার আঙ্গুলটি বেঁধে দিয়েছিল। ওই যে একটু কাপড়ের মূল্য দিতে গিয়ে তাকে আমি টনের টন কাপড় প্রদান করেছি। কিন্তু আজকাল তো আমরা একজনকে একটু উপকার করে খোটা দেই না, নগদ খোটা মারি পোল্ট্রি লই নাকি। এই খোটা দেওয়াতে আমাদের দানের কোনো মূল্য নাই, হয় না। আমরা একবেলা খাওয়াইয়া তাকে খোটা দেই, একটা কিছু দিয়ে তাকে খোটা দেই, একটু সাহায্য বা একটু উপকার করে আমরা তাকে কি করি, খোটা দেই। দ্রৌপদী সেদিন করেনি, খোটা দেননি ভগবানকে, যার জন্যে ভগবান তাকে বিনিময়ে এক টুকরো কাপড়ের মূল্য দিতে গিয়ে ভগবান টনে টন কাপড় দিয়েছে। 1000 কেজিতে 1 টন। এই কুটা না দিলে ভগবান ফেরত দেবে। আমরা যে ভগবানের রাস্তায় খরচ করছি, ভিক্ষুককে দান করছি, ভগবানের জন্য খরচ করছি, মা বাবার জন্য খরচ করছি, আমরা সব ফেরত পাবো যদি আমরা কাউকে কোটা না দেই। আর যে কোটা দেই এখানেই শেষ। আমরা কি কোটা দেব? দেব দেব না। ভগবান বললেন যে শোনো উদ্ধব, যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ধার্মিক ছিল। ধার্মিক থাকা সত্ত্বেও যুধিষ্ঠির মহারাজ পাশা খেলার সময় আমার উপরে নির্ভর করেনি, বরঞ্চ আমাকে বলেছে পাশা খেলার সময় তুমি রাজ দরবারে থাকবে না। অনুরোধ করে আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। আর দুর্যোধন অধার্মিক হওয়া সত্ত্বেও মামার উপরে নির্ভর করে ফেলেছে, মামা তুমি পাশা খেলো আমার হয়ে। আর যুধিষ্ঠির মহারাজ ধার্মিক হওয়া সত্ত্বেও আমার উপর নির্ভর করতে পারল না, যারই জন্যে এই পাশা খেলায় বারবার তিনি হারলেন। ভগবানে নির্ভর করলে ভগবান আমার সব কাজ করে দেবে। গুরুতে নির্ভর করলে গুরু আমার সব করে দেবে। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, যখনই তোমায় করি হে নির্ভর তখনই অভয় পাই, যখনই তোমার করি হে নির্ভর তখনই ভয় ভাবনা নাই। যখন ভগবান তোমার উপরে আমি নির্ভর করি তখন আমি ভয় পাই না। হে ভগবান, যখন তোমার উপরে আমি পরিপূর্ণ নির্ভর করি তখন আমার ভাবনা আর থাকে না। এই জন্যই ভগবানের প্রতি আমাদের যতক্ষণ পর্যন্ত নির্ভর না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সুখী হতে পারবো না, শান্তি লাভ করতে পারব। ভগবানের উপরে আমাকে পরিপূর্ণভাবে নির্ভর হতে হবে। আমরা কি পারবো ভগবানের উপর নির্ভর করতে? পারবো, পারতেই হবে। আমরা সবাই ভক্ত, কেউ শক্ত না, সব কিন্তু ভক্ত। কেমন ভক্ত? আমরা কিন্তু এমন ভক্ত, বিপদে পড়লে ভক্তি কিন্তু করি না। ধরে নেন আপনার একটা পেটে ব্যথা, যদি কয় কেউ যে ওই সামনে যে আম গাছের কামড় দিতে ভালো হইবে, কয়টা কামড় দেওয়া লাগবো? তার তো পেটে ব্যথা। এখন বলতেছে যে আম গাছটার মধ্যে কামড় দিতে পারো তুমি, পেটে ব্যথা ভালো হয়ে যাবে। তখন জিজ্ঞেস করে কয়টা? অর্থাৎ মানুষ যখন বিপদে পড়ে তখন আরেকটা মানুষ যেখানে বলে সেখানে, এটার নাম ভক্ত না। ভক্ত হচ্ছে সে বিপদেই পড়ুক আর আপদেই পড়ুক, সুসময় হোক আর দুঃসময় হোক, সর্বাবস্থায় যিনি ভক্তিমান তিনিই হচ্ছেন ভক্ত। আর যিনি বিশ্বাসের সহিত নির্ভরের সহিত ভক্তি করে তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। ভক্ত আর শুদ্ধ ভক্ত এক জিনিস না।
অতএব আমাদেরকে কি হতে হবে? শুদ্ধ ভক্ত হতে হবে। সব সময়, সর্বক্ষণ, সর্বাবস্থায় ভগবানের প্রতি আমাদের ভক্তি রাখতে হবে, নাকি? ভক্তি ছাড়া উপায় নাই। ভক্তি বল, বাহ, ওইটা তো কত সুন্দর লাগে। ভক্তি বল নামি সম্বল। কিন্তু এই ভক্তি আমার কতটুকু আছে, নাম আমার কতটুকু আছে? আমরা সনাতন ধর্মের অনুসারী। এই ধর্মের সবচেয়ে বড় একটি পরিচয় হলো আমরা সনাতনী। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি শুনো সনাতন। এখন সনাতন ধর্মের সংজ্ঞাটা কি? কোন তিনটা কাজ করলে ধর্মের ধার্মিক হওয়া যায়? জীবের প্রতি দয়া, আর নামের প্রতি রুচি, আর একটা কি? বৈষ্ণবের প্রতি বৈষ্ণবের সেবা। এখন নামে রুচি, জীবে দয়া। এখন নামের রুচিটা কি? নামের রুচিটা হচ্ছে, যেমন তুমি কোকা কোলা খেতে চাও, প্রত্যেক দিন খাও, আজকে খেতে পাওনি, তার প্রতি যেমন তোমার একটি টান, খেলে ভালো হতো। প্রত্যেক দিন তুমি চিপস খাও বা চকলেট খাও, কিন্তু আজকে তুমি খেতে পাচ্ছ না, তার প্রতি টান, এটার প্রতি রুচি। অপর কথাটা কি? এইটার প্রতি রুচি। ঠিক তদ্রুপ ভাবে ভগবানের নামের প্রতি রুচি হচ্ছে এই, আজকে আমি ভগবানের নাম করেছি, কিন্তু আগামীকাল করিনি, করতে পারিনি কোনো না কোনো কাজের জন্যে, কিন্তু মনটা বেকুল হয়ে থাকা, আমি নামটা করতে পারি। আমি সকালে উপাসনা করেছি, দুপুরে করতে পারিনি, উপাসনা না করা পর্যন্ত আমি ভাত খাবো না, এটা হচ্ছে রুচি। আমাকে না করলে হবে না, করতে হবে, এই হচ্ছে রুচি। এখন আমার গুরুদেব বললেন, রুচি হয় কি করে? রুচি দিয়ে কি ঔষধ কি? উনি বললেন, ডাকার পরে ডাকাই হচ্ছে রুচির সাধন। ভগবানের নাম ভালো লাগছে না, তারপর আমি সাধন, আমি ডাকতে থাকলাম। এই ডাকার পরে ডাকাই হচ্ছে রুচির সাধন। যদি তুমি নামের প্রতি রুচি বাড়াতে চাও, তাহলে তোমাকে বুঝে হোক আর না বুঝে হোক, জেনে বা না জেনেই হোক, তোমাকে বারবার সে নামটি জপতে হবে, তাহলে নামে রুচি আসবে। জীবে দয়া। এখন জীবকে, বিবেকানন্দের কথা, জীবে বাবা প্রেম, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে, এখন জীবটাকে, মানুষ যার মধ্যে জীবন আছে, বেঁচে আছে বলেই কি তারে মানুষ বলিবে, জীবন আছে বলেই তারে জীবন বলিবে, খাই দায় ফুর্তি করে বলেই তাকে মানুষ বলিবে। বামুনি বলছেন, যতক্ষণ পর্যন্ত ঈশ্বর স্মরণ করে তিনি জীবিত, আর যতক্ষণ পর্যন্ত কুকর্ম নিয়ে ব্যস্ত থাকে ততক্ষণ তিনি মৃত। এখন জীবকে, জীব হচ্ছে সে যার মধ্যে জীবন আছে। এই বৃক্ষটাও জীব, মানুষও জীব, তেলাপাকাটাও জীব, ভাগটাও জীব। অহেতুক যেমন একটা গাছের ঢাল ভাঙলে যেমন গাছটি কষ্ট পায়, এটা মানুষের হাতে বাড়ি দিলেও সেও কষ্ট পায়। অহেতুক কোনো একটা জিনিসকে ক্ষতি করা যাবে না। এটাই জীবপ্রেম, জীবের দয়া। আমি অহেতুক কোনো একটি সাপকে মারতে যাব না, তেলাপোকাকে ধরতে যাব না।
এটি হচ্ছে জীবপ্রেম, জীবের প্রতি মায়া, বৈষ্ণব সেবন। বৈষ্ণবকে, বৈষ্ণব হতে হলে তো মালা থাকতে হবে, তিলক থাকতে হবে নাকি? মহাদেব তো পরম বৈষ্ণব, কই তার তো মালা তিলক নাই। বিষ্ণুর ভক্ত যে তিনি হচ্ছেন বৈষ্ণব। এখন আমরা বিষ্ণুর ভক্ত কে না? মালা তিলক দেখলেই আমি যেন আহ্লাদে ছুটিয়া না পড়ি। মালা তিলক দিয়েও ডাকাতি করে। অতএব আমাকে দেখতে হবে আগে তার মনুষ্যত্ব ভূত, মানবতা ভূত তার কতটুকু আছে। মানবতা ভূত যতক্ষণ পর্যন্ত যার না থাকে, তার অন্য কোন ধর্ম পরিচয়ে তার লাভবান হতে পারে। এই জন্যই আমাদের শাস্ত্রকাররা সনাতনকে বললেন গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণব সেবা। এই যে রাস্তার পাশে একটা লোক ভিক্ষুক পড়ে আছে, সে কি বৈষ্ণব নয়? নারায়ণ না, নরনারায়ণ নাকি? চলো ধরো একটু গরম করি। এই বড় মোবাইল স্বাস্থ্য তুমি দাও। নারায়ণ নারায়ণ নমো 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 নারায়ণ 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 নমো 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 নারায়ণ 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 নমো 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 নারায়ণ নারায়ণ নমো 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 নারায়ণ। বৈকুণ্ঠে আছে প্রভু করয়ানয়ন, বৈকুণ্ঠে আছে প্রভু করয়ানয়ন নারায়ণ নারায়ণ নমো 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 নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নমো 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 নারায়ণ 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 নমো 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 নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নমো 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 নারায়ণ 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 নমো 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 নারায়ণ। নর অর্থ কি আর নারায়ণ অর্থ কি? ভগবান। ভগবান মানুষই ভগবান। নর নারায়ণ সেবা বলি না আমরা, নর নারায়ণ সেবা, মানুষ নারায়ণ সেবা। মানুষকে সেবা দিলি বৈষ্ণব সেবা, মানুষকে সেবা দিলি নারায়ণ সেবা, মানুষকে সেবা দিলি ভগবানের সেবা। মানুষ ছাড়া কিছু আছে? এই জন্য আমার গুরুদেব বলছেন মানুষ মানুষ নহেরি সে যে পূর্ণ দেবতা, তাহারি তরে বহাইয়া আনে মঙ্গল বারতা। মানুষ ছাড়া আমরা কিন্তু করি কি করি? বৈষ্ণব সেবা এই করো, আর এই করো হচ্ছে একজন ভক্ত আছে তার সাথে একটু পয়সা আর কি একটু বুঝে না, কারণ কয় কি জানেন নি কলে এ না এলে কি এটা কইস না,
নাকি এই বাদ দুই বেলা বাইরে কনা ওই শ্যামা কেন্দ্র হৃদয় গোষ্ঠী এক নিমন্ত্রণ দেয় খাতিরটা বলা একটু বাইত কনা। এটা ধর্ম না। ধর্ম হচ্ছে আগে আমার কি করতে হবে, আমার পাশে যিনি আছেন তাকে বলতে হবে। আমার গুরুদেব বলছেন যে সবার দুঃখ নিজের বুকে বসতে যেদিন পারবে ভাই, জানবে সেদিন নিজের দুঃখ দূর হতে আর দেরি নাই। পড়শিরা নিপাত যাবে তুই বসে খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা তারাই তোর বাঁচার পুঁজি। আজকের সময় এসেছে আমাদের পাশের লোকটিকে ধরে রাখার, পাশের লোকটিকে ভালোবাসা, পাশের বাড়ির লোকটিকে ভালোবাসা। পাশের বাড়ির লোকটি যদি চলে যা তুমি থাকতে পারবা না। পাশের বাড়ির লোকটি যদি কান্নাকাটি করে তুমি ঘুমাতে পারবে না। পাশের বাড়ির বাচ্চাটি যদি রোগে আক্রান্ত হয় তুমি দুঃখ কষ্ট লাগবে, কারণ তুমি মানুষ। এই জন্যই এই পাশের বাড়ির মঙ্গলের জন্য আমাদের কি করতে হবে, কিছু কাজ করতে হবে। এই কাজটাই হচ্ছেন সামাজিক কাজ, এই কাজটাই হচ্ছে মানুষের জন্য কাজ, এই কাজটাই হচ্ছে জীবে দয়া। অতএব আমরা যেন এই গরিব মানুষকে, দুঃখী মানুষকে কখনো বঞ্চিত না করি। বাবামণিকে একটি ভক্ত মহিলা স্বপ্নে দেখেছিল বাবামণিকে মিষ্টান্ন খাওয়াবে। বাবার কাছে চিঠি লিখলেন, বাবামণি আমি স্বপ্নে দেখেছি আপনাকে আমি মিষ্টান্ন খাওয়াচ্ছি, এখন আমি কি করতে পারি? বাবামণি বলছিলেন, তুমি যে স্বপ্নে দেখেছো আমাকে মিষ্টান্ন খাওয়াচ্ছ, সত্যিই তুমি স্বপ্নে দেখেছো, এখন আমি খেতেও চাই, কিন্তু মা আমাকে তো মিষ্টান্ন খাওয়ানোর অনেক লোক আছে, খেতে খেতে আর খেতে পারি না। তোমার বাড়ির পাশেই তো এমন লোক আছে যে কখনো মিষ্টান্ন খেতে পারে না, নিজে রোজগার করে দুধ বাতাসা খাসার চাউল জোগাড় করে মিষ্টান্ন খাবে, তার ক্ষমতা নাই। তুমি মিষ্টান্ন পাক করো, পাক করে সেই অন্নহীনকে তুমি খাওয়াও, এতে আমারই সেবা হোক। এটাই হচ্ছে জীবে দয়া। এই জীব সেবা ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সেবা দিতে হবে যতটুকু সম্ভব। এজন্যই আমাদের সর্বসময় সব সময় আমাদেরকে পাশের মানুষটি যেন আমার কাছে ছোট না হয়, হেয় না হয়, সেদিকে আমাদের সকলের খেয়াল রাখা উচিত। সমবেত ভক্তমণ্ডলী, আমরা এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, আজকে রামধনের বাবা নেই। কিছুদিন আগে আমার বাবাও ছিল, নাই। এখন যেতে তো হবেই, যাওয়ার জন্যই আমরা এসেছি। যদি যাওয়ার প্রয়োজন না থাকতো আমাদের আসারও প্রয়োজন থাকতো না, কিন্তু আমাদের যাওয়াটা যেন হয় ভগবানের রাস্তায়, আমাদের যাওয়াটা যেন ভগবানের কাছে যাওয়া হয়। ভগবানকে দূরে রেখে আমরা যেন এই জড়বৎ পথে চলতে না পারি। আমাদের শাস্ত্রে বলছেন অমৃতস্য পুত্রা, আমরা সবাই অমৃতের পুত্র, আমরা সবাই একই রাস্তার যাত্রী। আমরা যেন সেই অমৃতময় লোকে যেতে পারি, ভগবানের কোলে আশ্রয় নিতে পারি। এর জন্যই গীতাতে ভগবান
সেই জ্ঞান যুগ। জ্ঞান যুগের মধ্যে তুমি জ্ঞান আহরণ করো, ভক্তি যুগের মধ্য দিয়ে তুমি ভক্তি আহরণ করে মুক্তির স্বাদ গ্রহণ করো। এই জন্য গীতার শেষ শব্দটির নাম কি? গীতার শেষ শব্দের নাম মুখ্য যুগ। মুখ্য শব্দ অর্থ কি? পরমা শান্তি। মুখ্য শব্দের অর্থ হচ্ছে পরমা শান্তি। অর্জুন বিষাদ যুগ। এই অর্জুন বিষাদ যুগ থেকে আরম্ভ হলো অভ্যাস যুগ, জ্ঞান যুগ, ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ। এইসব বিভাগ করতে করতে একবার শেষ যুগে গিয়ে পৌঁছলো মুখ্য যুগ, শান্তির যুগ। যখনই অর্জুন বললে ভগবান এবার তুমি যা বলো আমি তাই করব, তখনই শান্তি আসে। কারণ ভগবানে আত্মসমর্পণ করলো, এবার তার সুখ আসতে আরম্ভ করলো, শান্তি আসতে আরম্ভ করলো। অর্থাৎ ঠিক তদ্রূপভাবে আমরা যতক্ষণ পর্যন্ত ভগবানে আত্মসমর্পণ না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের পরম শান্তি আসবে না। যার জন্যে আমাকে পরম শান্তি পেতে হলে ভগবানে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার টু গড। এছাড়া আমাদের জীবনে প্রকৃত শান্তি আসতে পারে না। এখন তুমি বলবে যে এটা কি করে আসে? হ্যাঁ, সকাল দুপুর সন্ধ্যায় যদি আমি ভগবান তুমি সব, এই যে একটি শব্দ ভগবান তুমি সব, কত সুন্দর শব্দটা। আর সেই শব্দটাই কিন্তু বাবামণি তার উচ্চারণে বলছেন হরি ওম, ঈশ্বর এক, হরি ওম, ঈশ্বর আছেন, হরি ওম, ঈশ্বরই সব, ভগবান তুমি সব। এই বুধ যখন অন্তরে জাগ্রত হবে, তখনই আত্মসমর্পণ আসতে শুরু করে। তুমি ব্যবসা করছো, একটা কাস্টমার যদি এখন বলে তোমাকে যে আরে কম রাখো, এখন তোমার উত্তরটা কি আসবে? তুমি উত্তরে বলবা যে কম রাখতে পারতাম না নাকি, কিন্তু আমিও ব্যবসা করতাম। আমার উত্তরটা এমন ছিল না। আমার উত্তরটা অনেক চমৎকার একটা উত্তর। উত্তরটা কি? ভাই তোমার লাগে সারাটা দিন ধরে বয়ে থাকি, তোমরা লাগি, আর তোমরা খুব কম রাখতাম। এই কথা শোনার পরে কি কাস্টমার কিছু বলবে? এটা হচ্ছে কি বাক্য? বিনয়। তোমাদের জন্য সারাটা দিন ধরে এখানে বসে থাকি, আর এখনো তোমরা কম রাখতাম। দাদা যে কথা কইছেন আর কোনো কথা নেই, রাখেন রাখেন। ঠিক তদ্রুপ ভাবে এই চলার মধ্যে, বলার মধ্যে, হাঁটার মধ্যে দিয়েই যখন যে মানুষের বিনয় বিকশিত হয়, প্রকাশিত হয়, এই বিনয়ের দ্বারাই ভগবানে আত্মসমর্পণ আসে। এখন আসনের কাছে বসে বসে কানলাম, ভগবান তুমি ছাড়া কেউ নাই, গর্তে বাইরে গেলাম, একবারে কাইটালাম, বলবো? বিনয় ভাবটা সর্বাবস্থায় সব জায়গায় থাকতে হবে। তখন এই বিনয়ের দ্বারা তোমার আত্মসমর্পণ আসবে। আর বিনয়কারীর কাছে অসুর ব্যক্তিরা খুব সহজেই দণ্ডবোধ হয়। এটাই ভগবানের শক্তি। তার জন্যে আমাদের সব সময় সর্বক্ষণ আমাদেরকে বিনয় ভাব থাকতে হবে। চলা ফিরা হাঁটা সব দিকে বিনয় ভাব থাকতে হবে। এখন এই যে আমরা গীতা পড়ি, গীতা পড়লে পুণ্য হয় না পাপ হয়? মিথ্যা কথা। গীতা শুনলে পুণ্য হয় না পাপ হয়? কোন একটা কইলাম, কি হয়? পুণ্য হয় না। শুনলেই পুণ্য হয় না। শোনার পরে তদ অনুযায়ী যদি আমি কাজ করি, তদ অনুযায়ী যদি চলি, তখন আমার পুণ্য অবশ্যই হবে।
কিন্তু সে পুণ্যটা করতে হবে আমাকে। গীতায় ভগবান যেভাবে আমাকে বলছে, যদি অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করো, অর্জুন বলতে আমি সব শুনছি গুরু, সব শুনছি ভগবান, আমি তোমাকে আমি সব দিক দিয়ে মানি, কিন্তু আমি যুদ্ধ করতাম না। এই কথা কইছে যে কিন্তু 18 খণ্ড গীতা বুঝাইতে বুঝাইতে দিয়ে পর্যন্ত 700 শ্লোক। যদি প্রথমে বলতো হ্যাঁ যুদ্ধ করবো, তাহলে কি এতগুলি কথা লাগতো? কিন্তু গীতা শুনেছে কিন্তু পালন করে না, তার কোনো পুণ্য হয় না। অতএব গীতাকে আমার শুনতে হবে এবং নিজে জীবন্ত গীতা হতে হবে, তখন আমার কি হবে? পুণ্য। এখন দেখবেন তো আমাদের মধ্যে যারা একটু গীতা পড়ে বেশি, প্রসাদ খাই বেশি, তাদের মধ্যে সমস্যাটাও বেশি। কেড়ে বেশি? এই জন্যে যে প্রকৃত ধর্ম তার কাছে উদ্ভাসিত হয়নি, মাত্র ধর্মের আভাস। মাইলস্টোন ৬০০ রোডের মধ্যে লেখা আছে না কিশোরগঞ্জ কতটুক দূরে, এইটা দেখেই ভাব যে ভগবান দেখে লাইছি, কিশোরগঞ্জ দেখে লাইছি। আমার একজন ফোন দিয়েছে, কয়ে আছেন? আমি ঢাকা আছি। নিষ্ঠুর হাসি মারছে, ঢাকা আছি মানে মিথ্যা কথা কয়ে লিছি। আমি না, এটা ঢাকা বিভাগে, ঢাকা বিভাগে, কিন্তু ঢাকা না। কিন্তু কিশোরগঞ্জ মাইলস্টোনে লেখা আছে, কিন্তু এটা কিন্তু কিশোরগঞ্জ না, কিশোরগঞ্জ আরো অনেক দূর। ঠিক তদ্রুপ ভাবে যারা বিভিন্ন ছোট ছোট দেবতার পূজা করে, যেমন ধরো সীতা দেবী, গঙ্গা, লোকনাথ ব্রহ্মচারী, এই যে দেবতাদের পূজা করে, তারা একদিন স্বপ্ন যুগে মনে করো লোকনাথকে দেখছে, দেখেই ভাবছে যে লোকনাথকে ফাইলাইছে। এবার লম্বা চুল, বড় সিঁদুরের ফোঁটা, পানিতে ফু আর তাবিজ, রুজি আরম্ভ হইল। কিন্তু বেশি দিন, এই 3 মাসও ধরতার, 3 বছর ধরতার, 3 দিনে ধরতার, বেশি দিন না। কিন্তু তারা কিন্তু ভগবানকে পায় নাই। গীতাতে যে কথাটা ভগবান বলছিলেন যে তুমি যদি দেবগণের পূজা করো দেবতাকে পাবে, আমাকে তুমি পাবে। এখন যারা দেবতাকে পেয়ে তুষ্ট, তারা দেবলোকে যাবে, কিন্তু তারা ঈশ্বরকে পাবে। এখানে যারা দেবগণের পূজা করে আর যারা আমরা ওমকারের পূজা করি, এখানে একটু পার্থক্য। কি পার্থক্য? পার্থক্যটা হচ্ছে এই, যেমন গীতায় ভগবান বলছেন ওমিতি ধ্বংস্করং ব্রহ্ম, ওম যে একটি অক্ষর, ইনি হলেন ব্রহ্ম। মৃত্যুকালে যে ব্যক্তি ওম ওম জপ করিতে করিতে দেহত্যাগ করে, সে পরম গতি প্রাপ্ত হয়। আরেকটু কথা বলছেন ভাগবতে সুখদেব গোস্বামী, যে রাজন, ভগবান কৃষ্ণকে ধ্যান করতে করতে আর ওম নাম জপ করতে করতে যদি দেহত্যাগ করতে পারেন, তাহলে আপনি পরম গতি প্রাপ্ত হন। দেবতাগণকে যিনি ধ্যান করে, দেবতাকে লাভ করে যিনি মৃত্যুবরণ করবে, তিনি দেবরূপ প্রাপ্ত হবে। আর ওমকারকে জপ করতে করতে যিনি দেহত্যাগ করবে, তিনি পরম গতি প্রাপ্ত হবে। এটা তো গীতার শিক্ষা। এখন আমরা যারা ওমকারের পূজা করি বা ওমকারের সাধনা করি, তাহলে আমরা কি পাপ করি না? করি। এখন আমাদের পাপের কি হবে? বাবামণি বলছেন, যারা ওমকার সাধনা করে তারা যে পাপটা করে, এই পাপের বিচারের পরে তারা মুক্তির স্বাদ গ্রহণ করে। আর যারা দেবলোকের সাধন করে, তারা এই বিচারের পরে আবার জন্মগ্রহণ করে, জীবকুলে, পশুকুলে, পাখিকুলে, বৃক্ষকুলে, তার কর্ম অনুযায়ী জন্ম লাভ করে। অখণ্ড সাধক আর জন্ম নেয় না, আর খণ্ড সাধক আবার জন্ম, এই পার্থক্য।
অর্থাৎ একটি কথাই, ওমকার মহামন্ত্র ছাড়া গীতার কথা অনুযায়ী অর্জুন এই ওম মহামন্ত্র ছাড়া তুমি মুক্তির স্বাদ গ্রহণ করতে পারবে না। অতএব ওমকার যে আমাদের গুরুদেবের যে সাধনাটা দিয়েছে আমাদেরকে, এই সাধনাটা গীতাতে ভগবান বলছেন যে এটা হচ্ছে উচ্চ মার্গের সাধন। যিনি বিষ্ণুর সাধনা করবে তিনি বৈষ্ণব, যিনি গণপতির সাধনা করবে তিনি গাণপত্য, যিনি শিবের সাধনা করবে তিনি শৈব, আর যিনি ওমকার সাধনা করবে তিনি ব্রাহ্মণ। ব্রহ্মের সাধনা যারা করে তারা কি? ব্রাহ্মণ। অতএব এই আমাদের যে পরিচয়, সেই পরিচয়টা হচ্ছে আমরা ব্রাহ্মণ। ব্রাহ্মণ বিদায়ী তো আমরা আজ এখানে ব্রাহ্মণের ক্রিয়াকাণ্ড করতে পেরেছি। এই অধিকার আমাদের বাবামণি আমাদেরকে দিয়ে দিয়েছে। তাই আমাদেরকে শাশ্বত অধিকার সেই গুণকীর্তন করা। সবার কি ঘুমে ধরেছে? সবার হাতটা বাহির করো, হাতটা বাহির করে হাততালি দিবে, আর আমরা একটু হরিনাম করব, কৃষ্ণ নাম করব নাকি? আচ্ছা, উনি তো কৃষ্ণ ভক্ত ছিল নাকি? কৃষ্ণ সূত্রধর, আমরা একটু কৃষ্ণ নাম করব। হরে কৃষ্ণ বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়েছে। আগেকার দিনে পালকিতে নিত না, এখন ওই পালকি যে বহন করে তার নাম কি? পালকি যে কাঁধে করে নেয় তাদের নাম কি? বেহারা। বেহারা। এই দুইজন বেহারা পালকি বহন করছে, আর তারা স্বামী স্ত্রী দুজন ভিতরে বসা। রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ স্বামী মনে করলো যে পালকির মধ্যে যখন আমরা বসা, তখন আমার স্ত্রীটি দেখিনি কেমন, কাপড়টি আলকি দিয়ে দেখি এমন কালা। এই রাখো রাখো বেহারা রাখো, পালকিটা রাখো। ও কেন? রাখো রাখো, তুমি একটু নামো, একটু কাজ আছে। কি? স্ত্রীকে নামাই দিয়া কালো দেখে স্ত্রী নামাই দিছে, নামাই দিয়ে বলছে বেহারা চলো চলো, এই বউ নিতাম না, কালো। কিছু দূরে গিয়ে বেহারাদেরকে বলো তোমাদেরকে একটু টাকা বাড়াইয়া দেবো, তোমরা বলবা যে আমার স্ত্রী এখানে অর্ধেক রাস্তা আসার পরে তার প্রস্রাব ধরেছিল, সে প্রস্রাব করতে গিয়েছে, পরে বাঘে তাকে নিয়ে গেছে, তাকে আমরা খুঁজে পাইনি। এই কথা বললে জামাই চলে গেছে। তৎকালীন সময় তো বাঘে খাবে, সিংহে খাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আর খোঁজ করেনি। কিন্তু এই মুখটা সবরে কি করে দেখায়? এই জঙ্গলের মধ্যেই সে খুঁজতে আরম্ভ করলো কোথাও থাকা যায় কিনা। গিয়ে দেখে একটি আশ্রম। এই আশ্রমে যিনি সাধু তার নাম হচ্ছে কি? মাতঙ্গমণি। কি মণি? মাতঙ্গমণি। এই মাতঙ্গমণিকে বললেন যে মহারাজ, আমি তো এই বিপদাসঙ্কন্ন, এখন আমাকে আপনি কি আশ্রয় দিবেন? হ্যাঁ মা থাকো, তবে তুমি একটি কুমারী মেয়ে, মাত্র সদ্যজাত বিবাহিত, আমি তো মা বুড়ো হয়ে গেছি, আমি কোন দিন মরে যাই ঠিক নাই, তুমি কি এখানে থাকতে পারবে সতীত্ব নিয়ে? হ্যাঁ। কথা দিল, থাকতে লাগলো। দিন যাই রাত যাই, মোটামুটি বেশ কিছুদিন চলে গেছে। এখন সে সবরই মাতঙ্গমণিকে বলল, প্রভু আপনি তো বুড়ো হয়ে গেছেন, কখন যে আপনি চলে যান ঠিক নাই, কিন্তু আমি কি মুক্তি হব? আমি যদি মরে যাই আমি কি মুক্তি হব? মাতঙ্গমণি বললেন, হ্যাঁ মা, তুমি মুক্তি হবে, তবে এমনিতে তুমি মুক্তি হবে না, তোমার এই আশ্রমে মাতঙ্গমণি আসবে, মাতঙ্গমণির আশ্রমে রাম আসবে। রাম যখন আসবে তখন রামের পদধূলিতে
তুমি মুক্তি হবে। কখন জানি না, কখন আসবে আমি জানি না, তবে আসবে। তুমি সেদিন পর্যন্ত এখানে অপেক্ষা করো। এখন সবরি কি করলো? সবরি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমের সময় আম পাড়ে, আম পেড়ে আমটাকে কামড় দেয়, যে আমটা একটু টক লাগে সেটা ফেলে দেয়, আর যে আমটা একটু মিষ্টি লাগে এই আমটা পাত্রের মধ্যে সাজিয়ে রাখে, প্রভু এসে খাবে। প্রভু তো আর আসে না। কুল বা বড়ির সময় বড়ি, কলার সময় কলা, যখন যে ফল তার বাগানে থাকে তখনই সেই ফল পেরে কামড় দিয়ে দিয়ে চেকে চেকে রাখে, প্রভু এসে খাবে। কিন্তু প্রভু আসে না, খায় না। আর কি করে? প্রত্যেক দিন গাছ থেকে ফুল পাড়ে, ফুল পেরে সিংহাসন যেভাবে সাজা, ঠিক সেই রকম ভাবে তার বাড়ির রাস্তাটাও ফুল দিয়ে সাজায়, কারণ প্রভু আসবে। কখন থেকে? যখন তার বিয়ে হয়েছিল তার বয়স ছিল প্রায় 19 বছর, আর মাতঙ্গ মণি যখন বলছিল তখন তার বয়স হচ্ছে 45 বছর। ওই দিন থেকে সে সেই ফুল দিয়ে রাস্তা সাজায় আর পূজা সাজায়, রাম আসবে তার বিশ্বাস। যখন 100 বছর পূর্ণ হলো সবরীর, আর গুরু যখন দেহত্যাগ করলো তখন সেভাবেই সাজিয়ে রাখে। হঠাৎ একদিন রাম এসে বললেন, তোমার নাম কি গো? আমার নাম সবরী। তুমি না কি করো? আমি আমার গুরুদেবের আশ্রমে পুজো দেই। তাহলে তোমার কাছে একটি খবর জানতে চাই, তুমি কি বলতে পারো? ও কি খবর? এইদিকে কি কোথাও সরোবর আছে জল খাওয়ার? আপনি কে? আমি রাম। কি? আপনি রাম? আমি রামের জন্য আজ 100 বৎসর ধরে অপেক্ষা। আপনি রাম? আমার বিশ্বাস হয় না আপনি যে রাম। আপনি যে রাম আমার বিশ্বাস হয় না। তাহলে আমি যে রাম তুমি কি করলে বিশ্বাস হবে? আপনাকে বলতে হবে আমার গুরুদেব আমাকে কি বলে গেছে। যদি বলতে পারেন তাহলে আমি ধরে নেব আপনি রাম। তোমার গুরুদেব তোমাকে বলছিল যে রাম আসবে, রাম এসে যেদিন চরণ ধুলি তোমাকে দেবে তুমি মুক্তির স্বাদ গ্রহণ করবে, তাই না মা? হ্যাঁ। একথা বলেই সবরী শ্রী রামের চরণে পড়ে কাঁদতে লাগলো। চোখের জল দিয়ে শ্রী রামের পাদুকা ধুইয়ে দিয়ে ওই কোরআন বড়ি প্রভুর সেবা দিত। এখন এই যে তার বিশাল চরিত্র, আরো অনেক কিছু আছে, কিন্তু আমরা এই কয়েকদিন পূজা দিই না, ধৈর্য আমাদের নাই। কয়েকদিন পূজা দিয়ে যখন বিপদে পড়ি, পূজা দিলে কি, এই ধৈর্য আমাদের নাই। না, ভগবানের পূজা দিতে হবে ধৈর্যশীল হয়ে। ভগবানের সেবা দিতে হবে কি করে? ধৈর্যশীল হয়ে। তবে ভগবান সে পূজা গ্রহণ করে। কালমণি নামে একজন মণি ছিল, কালমণি। সেই কালমণি নদীর মধ্যে কাপড় খুঁজছে, আর নারদমণি এই দিক দিয়ে যাচ্ছে। আর একজন জেলে, সেই জেলে পান খেত। ও পান খেয়ে
পিক ফেলা না মুখে, পিক ফেলেছে, কিন্তু সেই পিকটা গিয়ে পড়েছে ওই কালমনির পিঠে। এখন তো বিষম রাগ যে সে পিক খেলো, পান খেয়ে পিক ফেললো পেটে। সে গিয়ে সেই বিচার একবারে নারায়ণের কাছে গিয়ে দিল, নারায়ণ, এই যে জেলে সে আমার পিঠে পান খেয়ে ময়লা ফেলেছে, তুমি কি বিচার চাও? আমি বিচার চাই তার মৃত্যুদণ্ড। কালমণি কি বিচার চাইল? মৃত্যুদণ্ড। নারায়ণ সেই জেলেকে ডেকে বলল যে তোমার তো বিচার হবে, তুমি আমার কাছে আসো, এমক দিন তোমার বিচার হবে। এই কথা শোনার পরে জেলে গিয়ে নারদের সঙ্গে দেখা গেল। নারদমণি, আমার এখন বাঁচার উপায় কি? তুমি জানো না, এখন না, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে রাধারানীর সঙ্গে দেখা করো। রাধারানীকে বলো বিনয়ের সহিত, আর রাধারানী যদি কৃষ্ণকে বলে, কৃষ্ণ তোমাকে বাঁচাতে পারে। গিয়ে বলল রাধারানীকে, রাধারানী কৃষ্ণকে বললেন ওকে বাঁচাতে হবে। এখন কৃষ্ণ বলল, যেখানে বিষ্ণুর কাছে বিচার গিয়েছে ওখানে আমি বাঁচাই কি করি? না, তোমাকে বাঁচাতে হবে। তখন সেই জেলেকে বলল, ওই জেলে তুমি একটা কাজ করো, কি? তুমি নাম করতে থাকো, কৃষ্ণ নাম করো, আর নাম করতে করতে নামের মধ্যে শেষে দা তুমি খালি বলবে কালমণি কি জয়। আর যদি কালমণি একবার শুনে তাহলে খুশি হয়ে যাবে। এই বুদ্ধি শুনে সেই জেলে নাম করতে আরম্ভ করে। ঠিকই তো, আমরা যদি একজনের একজন প্রশংসা করি সে খুশি হয় না? খুশি হয়। ঠিক তদ্রূপভাবে নাম করতে লাগলো, নাম শেষেই বলে কালমণি কি জয়। কালমণি শুধু কে বলে রে? ওই জেলে। আর এ তো আমার শত্রু না, দেখেন আপনার নামে জয়ধ্বনি করছে, যা মাফ করে দিল। ঠিক তদ্রূপভাবে আমরা যদি শত্রু থাকে, শত্রুকে জয় করার পথ হচ্ছে কি? তার প্রশংসা করা, তার নিন্দা করা না। মন্তব্য নেই সবার। শত্রুকে জয় করার পথ কি? তার কি করা? প্রশংসা করা, তার নিন্দা করা না। প্রশংসা করলে শত্রুর অন্ধত্বটা খুলে যায়, বন্ধুত্বটা বেড়ে যায়। শত্রুকে জয় করার পথ কি? প্রশংসা করা, তার নিন্দা করা না। আর নিন্দা করলে ভালো মানুষ ও বন্ধুও শত্রু হয়ে যায়, নাকি হয় না? হয়ে যায়। অতএব আমরা আজ থেকে কি করব? শত্রুর প্রশংসা করব। কিভাবে? তার প্রশংসক গুণ। একজন মানুষের ভালো গুণও থাকে, খারাপ গুণও থাকে। এই জন্য ভালো গুণটা দিয়েই আমরা তার প্রশংসা করব। আমরা সবাই পাপ মুক্ত হয় নাকি? গঙ্গা, গীতা, গীতা, সাবিত্রী, সাবিত্রী, সীতা, সীতা, সত্তা, সত্তা, পতিব্রতা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, মুক্তিগৃহিণী, অদ্রমাত্রা, অর্ধমাত্রা, চিদানন্দা, চিদানন্দ, ভবগ্নি, ভবাগ্নি, ভ্রান্তিনাশিনী, ভ্রান্তিনাশিনী, বেদৈত্রী, বেদৈত্রী, পরনন্দা, পরনন্দ, তথার্থ, তথার্থ, জ্ঞান মঞ্জুরি, জ্ঞান মঞ্জুরি, তেগ, তেগ, ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য, সংযম, সংযম, সত্য, সত্য, গুরু শিষ্য, গুরু শিষ্য, সত্য, সত্য, বেদ, বেদ, ওম, ওম, ব্রহ্ম, ব্রহ্ম, অর্জুন, অর্জুন, এগুলিও গীতার নাম।
শুধু খালি এই 18টাই না, সত্য গীতার নাম, গীতাও গীতার নাম। অতএব সংযম, সদাচার, সন্নীতি সেগুলিও গীতার নাম। অতএব গীতা কোনো সম্প্রদায়ের না, কোনো মতের না, কারো বাবার সম্পত্তি না, গীতা সকলের জন্যে। অতএব গীতা ব্যাখ্যা যে যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারে। অতএব গীতাকে আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, প্রত্যেক দিন তুমি স্বাধ্যায় করো, গীতা পড়ো, উপনিষদ পড়ো, বেদ পড়ো। অতএব প্রত্যেক দিন তুমি কোনো না কোনো গ্রন্থ তোমাকে পাঠ করতেই হবে। পাঠ না করে কখনো তুমি জ্ঞান অর্জন করতে পারবে না। অতএব গীতাকে তুমি অনুসরণ করতেই হবে, গীতা পাঠ তোমাকে করতেই হবে। গীতা পাঠ ছাড়া কখনো জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। এই জন্যেই যার যেভাবে যেখানে যার যার ঘরে যে গীতাটুকু আছে, আমরা প্রত্যেক দিন গীতা পাঠ করব। পারবো তো? সবাই পারবো তো? হ্যাঁ, কে কে পড়তা না? চালা গেছে, একজন হাত তুলছে। সবাই পড়ব, ঠিক আছে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব,